আসসালামু আলাইকুম, বরতরঙের সবাইকে স্বাগতম। প্রযুক্তিময় জীবনে নতুন এক টপিক নিয়ে চলে এলাম বন্ধুরা। টপিকটি ভালো লাগলে লাইক করো, উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করো, বরতরঙ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। বন্ধুরা, আজকের টপিকসে থাকছে একটি ডিভাইস থেকে একাধিক চ্যানেল মেনটেন করলে কি কি ক্ষতি হতে পারে। বন্ধুরা, একটি ডিভাইস থেকে একাধিক চ্যানেল মেনটেন করলে নিয়ম মেনে চলে তেমন কোনো ক্ষতি নেই, তবে নিয়মে যদি আমরা কোনো ভুল করে ফেলি বা কোনো রকম মিস্টেক করে ফেলি সেক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউব চাচ্ছে যে একটি এনআইডি নাম্বার থেকে একটি মাত্র অ্যাডসেন্স যুক্ত করা হোক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি একটি ডিভাইস থেকে একাধিক চ্যানেল মেনটেন করি সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো না কোনো ক্ষেত্রে আমরা যদি একটি চ্যানেলে ভুল করে ফেলি সেক্ষেত্রে অন্য একটি চ্যানেলে তার প্রভাব পড়তে পারে এবং এতে করে আমাদের মনিটাইজেশন অন হয়ে যাওয়া বা মনিটাইজেশন অন ছাড়া যে চ্যানেল আছে একে অপরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি আমাদের চ্যানেলটি মনিটাইজেশন পাওয়া চ্যানেলটিও আমাদের ফ্রিজ হয়ে যেতে পারে এবং কিংবা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। ইউটিউব থেকে আমাদের ইনকাম সোর্স হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে, অর্থাৎ অ্যাডসেন্সে যদি আমরা অ্যাকাউন্ট খুলি তাহলে ইউটিউব চাচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডির অ্যাকাউন্ট থেকে একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করা হোক, সেক্ষেত্রে একাধিক লিঙ্ক যুক্ত না হোক। আমরা দেখা যায় একাধিক চ্যানেল খুলতে গেলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা ন্যাশনাল আইডি থেকে একটি অ্যাকাউন্টে খুলতে পারি এবং সেক্ষেত্রে দেখা যায় পারিবারিক অন্যান্য লোকের সহযোগিতা বা অন্যান্য ন্যাশনাল আইডি ব্যবহার করে যদিও অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করে ফেলি, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আমরা সেটা ভুল করে ফেলি। যেহেতু আমার নিজের চ্যানেল, সুতরাং আমার ন্যাশনাল আইডিটি সেখানে যুক্ত করা উচিত। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সেফ থাকবো। আদারওয়াইজ আমাদের ভুলের কারণে বা স্প্যামিং হয়ে গেলে আমাদের চ্যানেলটি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বন্ধুরা। সুতরাং আমরা ইউটিউব পলিসির নিয়ম মেনে এবং নিয়ম অনুযায়ী আমরা কাজ করব এবং একটি ডিভাইস থেকে একটি চ্যানেল চালানোর চেষ্টা করব। যদি আমরা একাধিক চ্যানেল চালানোর চেষ্টা করি তাহলে দেখা যায় সেক্ষেত্রে কোথাও কোনো না কোনো স্প্যামিং হয়ে গেলে একটির কারণে অন্যটি চ্যানেল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অন্য চ্যানেলটি আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে কিংবা মনিটাইজেশন হারাতে পারে। সো আমরা একটি ডিভাইস থেকে যদি আমরা একটি চ্যানেলে মেনটেন করি সেক্ষেত্রে আমরা নিরাপদ থাকবো এবং একটি চ্যানেলের আন্ডারে একটি অ্যাডসেন্স থাকবে, সেটি হচ্ছে নিজের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে যে অ্যাডসেন্সটি অ্যাকাউন্টটি খোলা হয়। একাধিক অ্যাকাউন্ট খুলতে গেলে দেখা যাবে যে একাধিক ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার প্রয়োজন হবে কিংবা ফ্যামিলির অন্য কারোর নাম্বার দিয়ে যদি আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করতে চাই সে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ ইউটিউব পলিসি চাচ্ছে যে আমার চ্যানেল যেহেতু আমার চ্যানেল এবং সেখানে আমার ন্যাশনাল আইডি থেকে খোলা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন করা হোক, সেক্ষেত্রে আমাকে সেই নিয়মটি ফলো করা উচিত বন্ধুরা। ইউটিউবের প্ল্যাটফর্মে তুমি তোমার মেধাকে বা তোমার কাজের দক্ষতাকে ফুটিয়ে তোলার জন্য তোমার সঠিক নিয়ম মেনে এবং সঠিক পলিসি মেনে যদি তুমি কাজ করে যাও তাহলে তোমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে তুমি গ্রো করতে পারবে এবং চ্যানেলকে র্যাঙ্কিং করতে পারবে এবং চ্যানেলের সামনে এগিয়ে যেতে পারবে। আর আদারওয়াইজ তুমি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত করার পারমিশন ইউটিউব থেকে পাবে না। কারণ হচ্ছে যে একটি ন্যাশনাল আইডি থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং সেক্ষেত্রে নিজের চ্যানেলের জন্য ওই একটি অ্যাকাউন্টই যথেষ্ট এবং সেটা যে ইউটিউব পলিসি সেটা চাচ্ছে এবং সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। দেখা যাবে যে তোমার ভুলের কারণে তোমাকে মাসুল দিতে হবে এবং তোমার চ্যানেলটি কোনো কারণে স্প্যামিং হয়ে গেলে বা মনিটাইজেশন হারালে বা কোনো কারণে চ্যানেলটি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে তোমার সকল কাজগুলোই জলে যাবে। সো কাজ ইউটিউব পলিসি যেভাবে চাচ্ছে বা যে নিয়ম চাচ্ছে সেই নিয়ম অনুযায়ী কাজ করে যাও এবং একটি অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিংবা একটি চ্যানেলের একটি ডিভাইসের আন্ডারে থেকে কাজ করে গেলে সেটাই তোমার জন্য বেটার হবে এবং পরবর্তী সময়ের জন্য তুমি সেফ থাকতে পারছো। আর যদি তুমি একটি ডিভাইস থেকে একাধিক চ্যানেল মেনটেন করতে থাকো সেক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এমনকি স্প্যামিং হতে পারে বা কোন বড় রকমের ভুল হয়ে যেতে পারে, যার কারণে একটি চ্যানেলের কারণে অন্য চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তোমার জিমেল আইডি দেখা যায় যে একটি চ্যানেল একটি ডিভাইস থেকে কাজ করতে গেলে কখনো না কখনো অটোভাবে তোমার সেই জিমেল অন্য চ্যানেলগুলোতে একই জিমেল আইডিটি নিয়ে নেয়। সো একাধিক চ্যানেলে তোমার জিমেল
ইমেল আইডি যদি একই থাকে সেক্ষেত্রে দেখা যাবে একটি চ্যানেল ভুল করলে অন্য একটি চ্যানেলকে খাসার দিতে হবে, সেক্ষেত্রে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে এবং তুমি ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, সেই ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ডিভাইসে একটি চ্যানেল ব্যবহার করো, সেটাই তোমার জন্য নিরাপদ হবে এবং ইন ফিউচারে তুমি তোমার কাজকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের টপিকটি এই পর্যন্ত, পরবর্তীতে কথা হবে নতুন করে টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।